আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটি সমসাময়িক বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেটাকে পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ। কিছুদিন আগে সেটি পঞ্চম ছিল, এখন তৃতীয়। আর পাকিস্তান, যে দেশটি এখন মৌলবাদীদের দখলে এবং প্রচণ্ড রকম চরমপন্থা বিচরণ করছে, নিঃসন্দেহে বলাই যায়, আমরা বলতে পারি। এই দুদিন আগেও সেখানে শিয়া এবং সুন্নি, এই দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে 46 মানে 46 জন নিহত হয়েছে। ব্যাপারটা ভয়ঙ্কর। শত শত আহত, তারা আইসিইউতে আছে। হয়তো এর মধ্যে কিছু মৃত্যুও বরণ করতে পারে, সেটা হইতেই পারে। যাক, বিষয়টা সেটা না। বিষয়টা হলো, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই সমতুল্য, উনি আসলে বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দলের মানে সদস্য না, ঠিক শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, হয়তো বা পছন্দ করে দলটিকে। আমি বললাম না নাম, 71 যাদের বিতর্কিত অনেক ভূমিকা এবং তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ রয়েছে, সেই দলটিকে সে সমর্থন করে। এটা খারাপ কিছু হতেই পারে, সে একটা দলকে পছন্দ করে, তার ভালো লাগা থাকতেই পারে, এটা দোষের কিছু নয়। মূল বিষয়টা হলো, আমি সেই শ্রদ্ধেয় বড় ভাইকে জিজ্ঞেস করলাম, বড় ভাই, ধরেন আমি আপনাকে দুইটা চয়েস দিব, সেই চয়েস দুইটা আপনি চিন্তা করে আমাকে বলবেন যে কোন চয়েসটা আপনার কাছে বেশি প্রায়োরিটি বেস অথবা পছন্দনীয় মনে হয়েছে। বললাম, আপনাকে আমি দুটি দেশের ভিসা দিতে চাই। প্রথমটি হচ্ছে পাকিস্তান, দ্বিতীয়টি হচ্ছে আপনার ইউকে অথবা ইংল্যান্ড অথবা ইউরোপের দেশ, সভ্য একটা দেশ। যদি আমি আপনাকে দুটি দেশের ভিসা দিতে চাই, আপনি কোথায় যেতে চান? বড় ভাই এক বাক্যে বলবো, কেন আমি লন্ডন চলে যাব। লন্ডন যাবো অবশ্যই। তো বললাম, বড় ভাই কেন? তো বলে যে দেশটি সভ্য, সংস্কৃতিতে, আচরণে, শিক্ষায় দীক্ষায়, রাজনৈতিক মেরুকরণে স্মার্ট, এবং যেখানে রাজনৈতিক প্রতিহিংসা নাই, ধর্মীয় উগ্রবাদ নাই। আচ্ছা বড় ভাই, ঠিক আছে, আপনার জিনিসটা আমি গ্রহণ করলাম। কিন্তু বড় ভাই, এই দেশের, আমাদের বাংলাদেশের কথা বলতেছি, কিছু সংখ্যক মুসলিমের সংখ্যক মানুষ এই যে তাদের বিহারে পাকিস্তানের কথা বারবার মুখ দিয়ে উচ্চারণ করে, কিন্তু কেউ তো পাকিস্তান যেতে চায় না। সবাই শুধু ইউরোপ, আমেরিকা, এমনকি তলে তলে তারা ভারতে না গেলেও তাদের অনেকের পেটের ভাত হজম হয় না। সেটা আমাদের দুর্গাপূজায় বলেন, ঈদে বলেন, কোরবানি বলেন, চিকিৎসায় বলেন, ভ্রমণে বলেন, ভারত না গেলে তাদের পেটের ভাত হজম হয় না। তো তারা পাকিস্তান জানে কেন ভাইজান? তো সে আমাকে বলতেছে, হ্যাঁ আপনি তো ভারতের দালালি করতেছেন, ভারতে যায়, এটা তো ভারতের ব্যবসা হচ্ছে, বাংলাদেশেরও ব্যবসা হচ্ছে। আমি বললাম, ভারতের ব্যবসা বাংলাদেশের সাথে না করলে কি সমস্যা ভাইজান? তো আমাকে বললো, ভারত যদি ভিসা বন্ধ করে দেয়, বাংলাদেশের অনেক লোক ওখানে গিয়ে চিকিৎসা করায়, অনেকে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, এই টাকাগুলি ভারত পাবে না। তা বললাম, ভাইজান, আপনাদের ভারত সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? ভারত পৃথিবীর একমাত্র দেশ যে দেশে একটা ছোটখাটো কোম্পানি টাটা গ্রুপ, ভারতের 1 থেকে 10 নম্বরের মধ্যে যার অবস্থান, সে প্রতি বছর ভারতের সরকারকে যেই পরিমাণ রাজস্ব দেয়, বাংলাদেশ, পাকিস্তান সহ পৃথিবীর আরো 10টা দেশের বাজেট তার চেয়ে কম। ভারত যদি আপনার থেকে কোনো পণ্য না কিনে নেয়, সে চলতে পারবে, তার সেই চলার ক্ষমতা আছে। আপনার আমার কি আছে? আর ভারতে যদি বাংলাদেশের এই বিমান কোম্পানিগুলা, 4টা বিমান সংস্থা, একটা হচ্ছে সরকারের, 3টা প্রাইভেট, তারা যদি বিমান পরিচালনা না করে, এটা তো না খায় মারা যাবে। তো আমাকে বলতেছে, হ্যাঁ ভারতে পানি ছেড়ে দিছে, বন্যা, উত্তরবঙ্গে বন্যা। আমি বললাম, এই যে পানি ছেড়ে দিছে, ওদের সীমানার
নদীর পানি, এটা যখন পানি প্রবাহিত হয়, বন্যা হয়, তখন এই পানি অটোমেটিক্যালি প্রবাহিত হয়ে আমাদের এই উজানে দেশে নামে। তো সেই হিসাবে তো আপনার যদি ভারতের এই 7 সিস্টার যেটা আপনারা বলতেছেন খাইয়ে দিবেন, চিকেন নেক 7 সিস্টারকে অশান্ত করে দিবেন, ওই জায়গার কিছু দেশ যদি এই স্টেটগুলো ভারতের যদি প্রস্তাবও করে দেয়, আমাদের বাংলাদেশ তলিয়ে যাবে, তখন কি করবেন? যাক দর্শক, আসলে এই কথাটি বড় ভাইকে বলার অর্থ এই নয় যে আমরা পাকিস্তান বিদ্বেষী, আমরা ভারত প্রেমী। ওর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে একটা গড় পর্দা আম জনতা টাইপের কতগুলি মিথস্ক্রিয়া রয়েছে, যেটা আমাদের দেশে শিক্ষিত কোট প্যান্ট পরা কিছু ভদ্রলোকও এই মিথস্ক্রিয়া জড়িত। তারা অতি সহজেই এই আম জনতাকে প্রলুব্ধ করার জন্য এই কথাগুলি বলে। আমাদের নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না সাহেবের যে দলটা আছে, তার দলে এরকম একটা লোক আছে, ডক্টর জাহেদুর রহমান, উনি নাকি ডাক্তার ভদ্রলোক। এই ভদ্রলোকও নাকি গত দুদিন আগে একটা টক শোতে বলেছে বাংলাদেশ নাকি ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে। দর্শক, এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন যে একটা দেশ বিক্রি করে দিলে সেই দেশ আবার ফেরত পায় কিভাবে? আচ্ছা, 96 থেকে 2001-এ দেশ বিক্রি করে দিল, সেই দেশ আবার 2001 সালে কি বেগম খালেদা জিয়া ফেরত আনছে? আচ্ছা, 2008 সালে অথবা 9-এ সে ক্ষমতা আসলো, যদি বিক্রি করে দেয় আবার 2014 থেকে সে ফেরত আনলো। এই হচ্ছে আমাদের দেশের জনগণকে নিয়ে ছেলে খেলার একটা, বলতে পারেন, আমলনামা। এই আমলনামা যে যতদিন যেভাবেই মানুষকে খাওয়াইতে পারে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, সে সফল, আর যে না পারে সে বিফল। এটাই আসলে বাংলাদেশে হওয়া উচিত। কারণ এই জাতিরে আপনি কতটুকু মানুষ করতে পারবেন সেটা আসলে মাওলানা ভাসানীও এই তত্ত্বে ছিলেন যে বাঙালি জাতিকে অতি সহজে মাপা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলছিলেন এই জাতি সুরের জাতি। অনেক কিছু আছে ব্যাপারে। যাক দর্শক, অন্য কোনো এপিসোডে দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।